তো ডার্বির আগে কিন্তু মোহনবাগান ফ্যান্সদের জন্য সুখবর যে আজকে মুম্বাই সিটি এফসি ভার্সেস জামশেদপুরে যে ম্যাচ ছিল সেটা 1-1 গোলে ড্র হয়েছে। তো এখান থেকে মোহনবাগান পরের দুটো ম্যাচ থেকে ভীষণভাবে অ্যাডভান্টেজ নিতে পারলে কিন্তু লিগের টপ পজিশনটাকে হোল্ড করতে পারবে এবং সেটা খুব শক্তপোক্তভাবে এবং একটা মোটামুটি ভালো ডিফারেন্সে হোল্ড করতে পারবে। যেহেতু আমরা এখন থেকে এটা আন্দাজ করতে পারছি যে যখন 22টা করে ম্যাচ শেষ হয়ে যাবে, টপ 3-তে যে 3টে টিম থাকতে চলেছে তাদের কিন্তু পয়েন্টের গ্যাপটা খুব বেশি হবে না। এমনও হতে পারে যে 1 পয়েন্ট কি 2 পয়েন্টের গ্যাপে হয়তো আমরা এবারে উইনার পেতে চলেছি, চ্যাম্পিয়ন পেতে চলেছি। তো আজকের ম্যাচটা জামশেদপুর এবং মুম্বাই দুটো টিমই শুরু থেকে ওপেন ফুটবল খেলেছিল। দুটো টিমই বেশ কিছু তাদের টিমের মধ্যে পরিবর্তন এনেছে এবং কোথাও আলাদা করে যে বলতে হয় না যে এই দুজন কোচ যখন মুখোমুখি হচ্ছে, এর আগে আমরা দেখেছি যে 2-0 গোলে এগিয়ে থাকা মুম্বাই কীভাবে পরের হাফে 3-2 গোলে জামশেদপুরের কাছে হেরে গেছে। তো জামশেদপুরের একটা ব্রিলিয়েন্ট কামব্যাক ছিল। তো আজকের ম্যাচটাও কিন্তু মুম্বাই সিটি এফসি কামব্যাক করেছে, বাট জিততে পারেনি। কিন্তু যেটা মেন ব্যাপার হয়েছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ম্যাচ যে এই রেজাল্টের থেকে কিন্তু মোহনবাগান তারা একটা অ্যাডভান্টেজ পেল। কিন্তু শুধুমাত্র সেটা ওই অন্য টিমের অ্যাডভান্টেজ নিয়ে তো লাভ নেই, নিজেদেরকে কোথাও জিততে হবে, 3 পয়েন্টটা নিয়ে আসতে হবে, তারপরেই বলা যাবে যে একটা ম্যাচের রেজাল্টের ওপর একটা টিমের অ্যাডভান্টেজ হলো। যেহেতু ম্যাচের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে, মুম্বাই এবং ওড়িশা তারা 1 পয়েন্টের ডিফারেন্স আপাতত 1 আর 2 নম্বর পজিশনে রয়েছে। শুরুতেই যেটা বললাম যে পরের দুটো ম্যাচ থেকে যদি মোহনবাগান পজিটিভ দুটো 3-3-6 পয়েন্ট তুলে আনতে পারে তাহলে কিন্তু ডিফারেন্সটা মোটামুটি থাকবে এবং একটা ক্লোজ ফাইট আমরা 22 নম্বর ম্যাচ উইক অবধি দেখতে চলেছি। তো এটা তো গেল প্রথম পার্ট। সেকেন্ড পার্টটা যেটা অবশ্যই বলতে হয় সেটা হচ্ছে কিছু প্লেয়ার রিলেটেড ব্যাপার রয়েছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে সুরেশ মিতেই, পাঞ্জাব এফসি সেন্ট্রাল ডিফেন্ডার। বেশ কিছু ক্লাবের কিন্তু অফার ঢুকতে শুরু করছিল, বেশ কিছু ভালো ভালো ক্লাবের অফার আসছিল, ভালো মোটা অঙ্কের তার কাছে স্যালারি অফার আসছিল। বাট সুরেশ যেটা ঠিক করেছে যে অন্য কোনো ক্লাবে গিয়ে সেকেন্ড চয়েস হওয়া বা ব্যাকআপ অপশন হওয়ার থেকে পাঞ্জাব এফসিতে কন্টিনিউ করা তার জন্য অনেক বেটার। এবং পাঞ্জাবের সাথে কিন্তু 3 বছরের একটা কন্ট্রাক্ট সুরেশের এক্সটেনশন হয়ে গেছে। তো যথেষ্ট ভালো প্লেয়ার, ব্রিলিয়েন্ট পারফরমেন্স যাচ্ছে আপাতত এই সিজনটাতে। লং টার্মে পাঞ্জাব তাকে ধরে রাখার মতো প্ল্যান করেই রেখেছিল, সেটা এই মুহূর্তে সাকসেসফুল হয়ে গেছে। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলবো সেই প্লেয়ারটা কিন্তু কিয়ান নাসিরি। দেখো, কিয়ানকে নিয়ে আলাদা করে একটা ভিডিও বানানো যেতেই পারে। এক হচ্ছে ছেলেটা পারফর্মিং একটা প্লেয়ার, 2 হচ্ছে মোহনবাগানের যে ফ্যান ফেভারিট কিছু প্লেয়ার্স রয়েছে না, তার মধ্যে কিয়ান অন্যতম একজন প্লেয়ার। এবং 3 নম্বর জিনিসটা হচ্ছে যে কিয়ান এমন একটা প্লেয়ার যে মোহনবাগানের জন্য বা ইন্ডিয়ান ফুটবলের জন্য কোথাও একটা ফিউচার হতে পারে। এবার আমরা কেউ ফিউচার দেখতে পারি না ভাই, আমরা কেউ মানে গণনা করে বলতে পারি না এই প্লেয়ারটা গিয়ে এত কিছু করে ফেলতে পারে, বাট কোথাও তার মধ্যে সেই পোটেনশিয়ালটা রয়েছে। তো তাকে নিয়ে একটা সেপারেট আলাদা করে অনেক কথা বলার মতো ভিডিও বানানো যেতেই পারে। কিন্তু এই ভিডিওতে আমি ছোট্ট করে এটা বলতে চাই যে কিয়ানের সাথে চেন্নাই এফসির কিন্তু পজিটিভ টক চলছে এবং সেটাও একটা মাল্টিপল ইয়ারে কন্ট্রাক্টের জন্য। ছোটোখাটো না, 3+ ইয়ারের একটা কন্ট্রাক্টের জন্য কিন্তু তার সাথে নেগোসিয়েশন জারি রয়েছে। কিন্তু এখানে মোহনবাগান কি চুপচাপ বসে রয়েছে? তাহলে উত্তরটা হবে না। মোহনবাগানের তরফ থেকে কিন্তু কিয়ানের সাথে কথাবার্তা চলছে এবং সেটাও খুব একটা ওয়ার্ম হার্টেড একটা কথাবার্তা চলছে, যেহেতু কিয়ানের সাথে মোহনবাগানের যে কানেকশন, সেই কানেকশন কিন্তু একদম ছোটোবেলা থেকে, তার রুটটা এখানেই রয়েছে। তো কোথাও সেই যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশন একদিকে নতুন কন্ট্রাক্টের জন্য যেমন অন্য ক্লাবের সাথে চলছে, ঠিক তেমন কিন্তু মোহনবাগানের সাথেও কন্ট্রাক্ট এক্সটেনশনের যে কথাবার্তা বা মোহনবাগানে থেকে যাওয়ার যে কথাবার্তা অ্যাটলিস্ট সামনের সিজনটা, সেটাও কিন্তু চলছে। কারণ যে প্রজেক্টটা আপাতত মোহনবাগানে রয়েছে সেই প্রজেক্টে কিন্তু কিয়ান একটা ওয়ান অফ দ্য বেস্ট পার্ট। কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে অবশ্যই প্লেয়ারের যে ফিউচার, প্লেয়ার ঠিক করতে চাইছে, সেখানে মোহনবাগান খুব বেশি ইন্টারফেয়ার করবে না। কারণ এখানে কিয়ান যদি বলে যে আমি একটা লং টার্মে একটা ক্লাবে নিজেকে দেখতে চাইছি, তাহলে কিন্তু মোহনবাগান এই যে আপাতত ডিল চলছে যে তাকে রেখে দেওয়ার জন্য, সেখান থেকে মোহনবাগান পিছিয়ে আসতে পারে এবং ফ্রিলি প্লেয়ারকে যাওয়ার জন্য অ্যালাউ করে দিতে পারে। কারণ প্লেয়ার যেটা চাইছে দিনের শেষে সেটা মোহনবাগান এখানে প্রায়োরিটি দেবে, যেহেতু এই প্লেয়ারটাকে একদম তার যে বেসিক ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের সময় থেকে মোহনবাগান তার পাশে ছিল বা তাকে আপাতত ইন্ডিয়ান ফুটবলে যে পরিচিতি দেওয়া সেটাও কিন্তু মোহনবাগান করেছে। তো কখনোই মোহনবাগান এই জায়গা থেকে চাইবে না যে কিয়ান যেটা চাইছে একজন প্লেয়ার হিসেবে, তার যে মেন্টালিটি রয়েছে, নিজেকে কোথায় দেখতে চাইছে, সেখানে বাধা হয়ে দাঁড়াতে। তবে অবশ্যই কিয়ানকে ধরে রাখার জন্য আপাতত যা সব চেষ্টা মোহনবাগানের চলছে সেটা কিন্তু জারি রয়েছে। তবে অবশ্যই কিয়ান কি চাইছে সেটা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এরপর যে একটা বিষয় বলা রয়েছে সেটা হচ্ছে হিজাজি মাহেরকে নিয়ে। দেখো, এই প্লেয়ারটাকে অনেক কষ্ট করে আমি বলবো যে কার্লোস কোয়াদ্রা তিনি কিন্তু খুঁজে নিয়ে এসেছিলেন। কারণ আমাদের এখানে বিদেশি কোচ বিদেশি প্লেয়ারকে স্কাউট করছেন খুব রেয়ার একটা ঘটনা। খুব কম কোচ রয়েছে আমাদের এখানে যারা বিদেশি প্লেয়ারদেরকে স্কাউট করে।
ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, মানে আমি এখানে জোর দিয়ে বলতে পারি যে 80-90% ক্ষেত্রে কী হয়, যে এজেন্সিস যারা রয়েছে তারা মেজর রোলটা প্লে করে যে কোন প্লেয়ারকে কোন ক্লাবে খাওয়াতে চাইছে। খুব কম কোচ রয়েছে যারা একজন প্লেয়ারকে নিয়ে আসেন। আমাদের বাংলার ফুটবলেও রয়েছে, মোহনবাগানে এতদিন ধরে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার এসেছে থ্রু দ্য কোচেস, ইস্টবেঙ্গলে এসেছে, আরও বিভিন্ন ক্লাব রয়েছে, কিন্তু তার সংখ্যাটা ভীষণভাবে কম। এবং তারা আসার পরে যে সবাই হিট হয় এরকমটাও না, কারণ একবার যদি কোথাও ফেল হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোচকে হাত খুলে প্লেয়ার নিয়ে আসতে দেওয়া হয় না। এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটা ভীষণ বড় রোগ আছে। কিন্তু হিজাজি মেহেরকে যেভাবে কার্লোস কোয়াদ্রা তিনি জর্ডানে গিয়ে তাকে কনভিন্স করে নিয়ে এসেছিলেন এবং আসার সময় থেকে তাকে নিয়ে যেসব আলোচনা হয়েছে সেটা কিন্তু হিজাজি মাঠে জবাব দিয়েছে। এবং যেদিন থেকে হিজাজি কোথাও এক্সটেনশন হতে পারে, হিজাজির এক্সটেনশন হওয়া উচিত, এই জিনিসগুলো আলোচনার স্তরে এসেছে না, তখন থেকে ভিডিও বানিয়ে বলেছি যে যদি ইস্টবেঙ্গল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন না করে তাহলে কিন্তু আইএসএল এ 2-3টে ক্লাব রয়েছে তারা তাকে টার্গেট করে মাঠে নামতে পারে। এই ক্ষেত্রে কোথাও কোনো প্রবলেম নেই, কোনো লিগাল প্রবলেম কিছু নেই, কারণ হিজাজি মেহেরের সাথে চুক্তি কিন্তু ইস্টবেঙ্গলের 31শে মে অবধি রয়েছে। এবং যেটা শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি, আগেই বলেছি যে মুম্বাই কিন্তু 8 ঘাট বেঁধে এবারে নামছে এবং টেস্টেড অ্যান্ড ট্রায়েড কিছু ইন্ডিয়ান এবং ফরেনারকে নিয়ে তারা পরবর্তী সিজনটা সাজাতে চাইছে। যদি এই সিজনে তাদের এশিয়ান কোটার প্লেয়ার দেখি তাহলে রস্টিন গ্রিফিথস সিজন শুরু করেছিল, বিতর্কের জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। এশিয়ান কাপ থেকে থায়ের ক্রোমা তাকে নিয়ে আসা হয়েছে, খুব আহামরি পারফরমেন্স না, আমি বলছি না খুব খারাপ কিছু খেলছে, মানিয়ে নিতে সময় লাগে, বাট খুব আহামরি কিন্তু কিছু না। তাকে নিয়ে লং টার্মে প্ল্যানের কথা মুম্বাই সিটি এফসি ভাববে না, তারা যেভাবে সামনের সিজনটাকে প্ল্যান করতে চাইছে। তো এই জায়গাতে তাদের টার্গেট আপাতত গিয়ে পড়েছে কিন্তু হিজাজি মেহেরের কাছে। তার মানে এই নয় যে এখান থেকে কনক্লুশনে চলে যাওয়া তাহলে হিজাজি মেহের চলে যাচ্ছে, ইস্টবেঙ্গলের দ্বারা কিছু হবে না, প্রতিবার এরকমই কেন হবে, ইস্টবেঙ্গল ফ্যানরা এসে কমেন্ট করবে, এরকম না। আপাতত তাকে টার্গেট করা হয়েছে, সম্ভবত তার কাছে হয়তো অফারও গিয়ে রিচ করবে, কিন্তু পুরোটা ডিপেন্ড করছে এখানে হিজাজি মেহের ওপর। যেহেতু দেখো প্লেয়ারটা উইদাউট ক্লাব বসেছিল, সিজন যখন রান চলছে তখনও প্লেয়ারটা কিন্তু কোনো ক্লাবে কন্ট্রাক্টেড ছিল না, বাট তার যে কোয়ালিটি, তার যে স্ট্যান্ডার্ডটা রয়েছে এটা কিন্তু কার্লোস কোয়াদ্রাতের কাছে খোঁজ ছিল। তিনি সেই প্লেয়ারটাকে নিয়ে এসেছিলেন, তাকে একটা নিউ লাইফ দিয়েছিলেন বলা চলে। এবং কোথাও সেই প্লেয়ারটা আপাতত ইন্ডিয়ান ফুটবলের ডিফেন্ডারদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এখন বিদেশি ডিফেন্ডার। তো কোথাও তার কিন্তু কার্লোস কোয়াদ্রাতের প্রতি যে একটা আলাদা রেসপেক্ট রয়েছে বা যে একটা পার্সোনাল টাচ রয়েছে এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তো এখানে ইস্টবেঙ্গল পরবর্তী ক্ষেত্রে কতটা অ্যাক্টিভলি এগোবে সেটা তো পরের ব্যাপার, বাট তার আগে যদি কার্লোস কোয়াদ্রা তিনি নিজে হিজাজি মেহেরের ব্যাপারে হাত লাগান, যে তাকে হোল্ড করতে বলা বা তাকে ওয়েট করতে বলা, তাহলে কিন্তু মুম্বাইয়ের যতই অফার থাকুক না কেন হিজাজি মেহের কিন্তু ওয়েট করবে। এটা এখান থেকে বলে দেওয়া যেতে পারে, এই সময়ে বলে দেওয়া যেতে পারে। তবে অবশ্যই মুম্বাই সিটি এফসি যখন ঢুকছে তখন কিন্তু বেশি স্যালারি হোক বা বেটার কোনো অফার হোক সেটা মুম্বাই সিটি এফসি অলওয়েজ অফার করে থাকে। এবং তিনি যে লেভেলের একজন যে স্ট্যাচারের ডিফেন্ডার তাকে তো অবশ্যই তারা রাখবে। তার পাশে যদি হিজাজি মেহেরকে কেউ এখানে কল্পনা করতে পারে তাহলে বুঝতে পারা যায় যে ডিফেন্সটাকে কতটা রক সলিড বানানোর জন্য মুম্বাই এখন থেকে প্ল্যান করছে। এবং আমি আবারও বলছি, এর আগের ভিডিওতেও বলেছি, বারবার বলছি যে এই সিজনে লিগ শিল্ড যে পাবে, অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে যে ক্লাব যাবে তারা কিন্তু আরও বেটার, আরও একটা বুলডোজ টিম বানানোর চেষ্টা করবে, এবং যেটা আমাদের এখানে ভীষণভাবে দরকার। কারণ যখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 আমাদের কোনো ক্লাব পারফরমেন্স করতে যাবে, বিশেষ করে গ্রুপ স্টেজে, ইস্টবেঙ্গল তো কোয়ালিফাইং রাউন্ডে রয়েছে, গ্রুপ স্টেজে ইস্টবেঙ্গল যাবে এইটুকু আমাদের আশা রয়েছে ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে। যারা সরাসরি গ্রুপ স্টেজে যাবে তাদেরও কিন্তু ফাইটটা শুরু হয়ে যাবে প্রথম দিন থেকে। তো তোমাকে যদি সেই লেভেলের টিম না বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি ফাইটটা সেই লেভেলে করতে পারবে না। বারবার বলছি, ওয়েস্ট এশিয়ান জোনে কিন্তু আমাদের প্রতিপক্ষ থাকবে সৌদি আরব, কাতার, উজবেকিস্তান, ইরান, এই ধরনের দেশের ক্লাবগুলো। তো তাদের এগেনস্টে কোয়ালিটি ফাইট করতে গেলে একটা বুলডোজ টিমই কিন্তু লাগবে। তো সেই জায়গাটা আপাতত মুম্বাই কিন্তু টার্গেট করছে। পুরোটাই ডিপেন্ড করবে, বা তাদের যে ফার্স্ট ট্র্যাকে মুভটা সেটা ডিপেন্ড করবে তারা যদি লিগ শিল্ড জিতে যায় তারপরে। কারণ মোহনবাগান যদি লিগ শিল্ড জেতে বা ওড়িশা যদি লিগ শিল্ড জেতে, তাদের কিন্তু টিম অলরেডি সেট রয়েছে, বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে, হয়তো 2-4টে চেঞ্জ হবে, তার জন্য তারপরে মুভমেন্ট কিন্তু এই দুটো ক্লাব শুরু করবে। বাট মুম্বাইয়ের দিকে যদি তাকানো যায়, ভালো খেলছে এটা তো ঠিক কথা, কিন্তু পিটার ক্র্যাটকি যেভাবে টিমটা বিল্ড করতে চান সেইভাবে কিন্তু টিম তার হাতে নেই বলেই মনে করা হচ্ছে। তো সেটা মুভমেন্ট কিন্তু তাদের জয়ের পরেই শুরু হবে যদি তারা লিগ শিল্ড জিততে পারে। তো আপাতত হিজাজি মেহেরকে যে টার্গেট করা বা সম্ভবত তার কাছে অফার যাওয়া, এটা একদম ইনিশিয়াল ফেজে রয়েছে। যদি কিছু এর ডেভেলপমেন্ট হয় নিশ্চিতভাবে ডিটেলসে শেয়ার করব। লাস্ট যেটা ব্যাপার রয়েছে সেটা কিন্তু অবশ্যই মোহনবাগান ফ্যানদের জন্য আরও একটা বড় খবর বা খুশির খবর বলা চলে। সেটা হচ্ছে যে গত সিজনে যখন মোহনবাগান জিতলো
এবং এই প্লেয়ারটা কোথাও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলো। সিজন শুরু হওয়ার মুখে কিন্তু আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে দিমিত্রি পেত্রাতসের সাথে মোহনবাগান লং টার্মে যাচ্ছে। এই সিজনটা তো চুক্তি রয়েছে, 23-24 নিয়ে কাউকে ভাবতে হবে না, কিন্তু তার পরের আরও দুটো সিজন কিন্তু পেত্রাতসের সাথে চুক্তি বাড়ানো হচ্ছে। এটা বহুদিন আগের ভিডিও, বহু মাস আগের ভিডিও, প্রায় বোধহয় বছর হতে চললো, কারণ গত বছর মার্চ মাসে কিন্তু ফাইনাল হয়ে গেছিলো। এইবার অনেকটা দেরি হচ্ছে। আমি ভিডিওটা সম্ভবত এপ্রিল বা মে এরকম সময় বানিয়েছিলাম, এই মুহূর্তে আমার পক্ষে খুঁজে বার করাটা সম্ভব না। কিন্তু তখন অনেকে হয়েছে যে বিরুদ্ধে কথা বলেছে, এখনই এসব কিছু না, অনেক কিছু ব্যাপার রয়েছে, মোহনবাগানের মুভমেন্ট বোঝা এত সহজ ব্যাপার না। কিছু কিছু ব্যাপার তো সহজ রে ভাই, এটা তো ডিনাই করার জায়গা না। কারণ যে প্লেয়ারটা তোমার আউটস্ট্যান্ডিং পারফর্মার, পরপর দুটো সিজনে যে প্লেয়ারটা আউটস্ট্যান্ডিং খেলছে, গত সিজনে অলমোস্ট একার হাতে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার দায়িত্ব নিয়েছিল, এই সিজনেও কোথাও আপফ্রন্ট তুমি যে কোনো দিন তোমার যে কোনো বেস্ট ডেতে তুমি পেত্রাতসকে ছাড়া তোমার অ্যাটাকিং লাইন আপ ভাবতে পারবে না। সেই প্লেয়ারকে ধরে রাখবে না তো কাকে ধরে রাখবে? গ্লেন মার্টিন্সকে? সেটা তো হতে পারে না। তো কোথাও পেত্রাতসের সাথে কিন্তু 2 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন এই মুহূর্তে ডিল ডান হয়েছে বলেই আপাতত জানা যাচ্ছে। তবে সেটা যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে, যতক্ষণ না ক্লাবের তরফ থেকে গ্র্যান্ড ওয়েতে অ্যানাউন্স করা হচ্ছে, তার জন্য একটু ওয়েট করে থাকতে হবে। কারণ মোহনবাগানে সবসময় একটা চমক কিন্তু যে কোনো কিছু চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়েট করে থাকে। তো এই সিজনে যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে, মানে লিগ শিল্ড জিততে পারে, আইএসএল কাপ চ্যাম্পিয়নের কথা বলছি না, কারণ আবারও বলছি ওটার কোনো ভ্যালু নেই এই সিজন থেকে। আইএসএল যদি লিগ শিল্ড মোহনবাগান জিততে পারে, তাহলে তার পরও মুহূর্তে কিন্তু বেশ কিছু চমক মোহনবাগান ফ্যানাদের জন্য নিয়ে আসার ভাবনা চিন্তা রয়েছে। এবং তার মধ্যে সবচেয়ে যেটা বড় এবং যেটাকে একদম টপ প্রায়োরিটি দিয়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতসের সাথে যে চুক্তি, সেই চুক্তি 2025-26 সিজন অবধি বাড়িয়ে নেওয়া। সেটা হয়ে গেলে অবশ্যই মোহনবাগান ফ্যানাদের থেকে খুশি বোধে আর কেউ হতে পারবে না। বাকিটা অবশ্যই তোমাদের ওপিনিয়ন কমেন্ট করে জানাতে থাকো। কারণ এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। আর অবশ্যই আজকে মহাশিবরাত্রি, প্রত্যেককে শিবরাত্রির শুভেচ্ছা। এবং অবশ্যই ওমেন্স ডে, যারা আমার ভিডিও দেখছেন তার মধ্যে যদি কেউ মহিলা থাকেন, আজকে প্রত্যেককে ওমেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।